হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটু অন্য রকমের ভিডিও দেবো। আজকের ভিডিওটা একটা কুকিং ভিডিও হতে চলেছে। তো আমি তোমাদের একটা সিম্পল ইজিয়েস্ট চিকেন রেসিপি করে দেখাচ্ছি। তো এইটা আমি মাঝে সাঝেই করি, একদম ইজিয়েস্ট উইথ লেস ইনগ্রিডিয়েন্টস আর লিমিটেড কটা কন্ডিমেন্টস আছে। তো ফার্স্টে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে দুটো স্মল সাইজের অনিয়ন স্লাইস করা, আর তার সাথে গার্লিক পিস পিস করে একটু কাটা আছে, ভিনিগার, সয়া সস, গোলমরিচ আর নুন লাগবে। তো ফার্স্টে আমি গোলমরিচটা চিকেনে দিয়ে দেব, তারপরে আমি দেব সয়া সস, 1 চামচের মতন সয়া সস দেব। মানে চিকেনের উপরে ডিপেন্ড করছে কতটা কোয়ান্টিটিতে চিকেন আছে। তারপরে দেবো আমি ভিনিগার, এটাও 1 চামচের একটু বেশি দেবো। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তো ফার্স্ট স্টেপে একটু অল্পই দেবো, তো বেশি হয়ে গেলে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, কম হয়ে গেলে তাও একটু দেওয়া যাবে। ভালো করে মিক্স করে নেব। এবার ভালো করে মিক্স করে নেবার পর আমি কুচনো রসুনটা দিয়ে দেবো, আর তার সাথে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো হাফের একটু বেশি দিয়ে দেবো। এবার সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, মেখে নিতে হবে। এবার 15 থেকে 20 মিনিট রাখতেও পারো, বা অন্তত 10 মিনিট রেখে দিয়ে তারপর রান্নাটা চাপালে খুব ভালো লাগবে খেতে। তো আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা প্যানে একটু বাটার দিয়ে দেবো। বাটারের বদলে সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু আমি বাটারটা প্রেফার করি, বা বাটারের সাথে একটু সাদা তেলও দিয়ে দিতে পারি। তো আমি একদম অল্প 1 চামচের মতন বাটার দিলাম। বাটারটা গলে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম, ফ্লেমটা লো করে রাখবে যাতে বাটারটা না পুড়ে যায়, আর তারপরে আস্তে আস্তে যাতে চিকেনটা কুক হয়ে যায়। তো আমি এখানে অনেকটাই বোনলেস চিকেন নিয়েছি, তোমরা বোনলেস ছাড়াও বোন দেওয়া চিকেন ইউজ করতে পারো, তাতে আর একটু ভালো হবে খেতে। তো আমার কাছে বোনলেসই ছিল, তাই বোনলেস দিয়েই করেছি। এবার একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে স্টিম হতে দেবো। এবার চাপা দিয়ে দেবো যাতে জল বেরিয়ে সেদ্ধটা হয়ে যায়। তো এতটা আমার জল বেরিয়েছে, এবার এই জলটা দিয়েই পুরো চিকেনটা সেদ্ধ হবে। চিকেনটা যখন বুঝবো সেদ্ধ হয়ে গেছে, তখন যা জল আছে ফ্লেমটা একটু মিডিয়াম রেখে মেরে ফেলতে হবে, যাতে একটু ড্রাই ড্রাই হয়ে যায় আর একটু অয়েলিনেসটা থাকে, তেলও বেরিয়ে আসবে আর জলটাও থাকবে না, আবার একটা গ্রেভি টাইপেরও হালকা হবে। আর তারপরে আমি বাকি স্লাইস করা পেঁয়াজগুলোও দিয়ে দেবো, যাতে নাবানোর সময় পেঁয়াজের একটু ক্রাঞ্চি ভাবটাও থাকে, আবার একটা সুইটনেসটাও থাকে। এই চিকেনটা খেতে পুরো অন্যরকম লাগে। একে তো কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায়, আর তারপর এত সিম্পল আর এত ইজি, যে কেউ রাখতে পারবে, আর টেস্টিও হয়। আমার তো পার্সোনাল ফেভারিট ডিশ। তো চিকেনটা আমার অনেকটাই হয়ে এসছে, এবার আর কিছুক্ষণ বাদেই নামিয়ে দেবো। তো চিকেনটা এরকম আমার ড্রাই ড্রাই হয়ে এসছে। এবার আমি এটাকে সার্ভ করে নেবো।
তো আমার চিকেনের রেসিপিটা রেডি। এটা হচ্ছে মোস্ট সিম্পলেস্ট চিকেন রেসিপি।